আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইউকের একটি ট্যাক্স স্কিমের সাথে। আমি আশা করছি এই ট্যাক্স স্কিমটি বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য এবং যারা অ্যাকাউন্টিং আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠতে পারে। যদি আমরা দক্ষতা অর্জন করতে পারি, এই নতুন ক্ষেত্রটা আমাদের জন্য অনেক সুফল বয়ে আনতে পারে। আসুন আমরা দেখি সিআইএস বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম জিনিসটা কি। যারা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত, বিশেষ করে সাইট প্রিপারেশন, অল্টারেশন, ডিসম্যান্টলিং, কনস্ট্রাকশন, রিপেয়ার্স, ডেকোরেটিং, তারা সবাই এই স্কিমের আওতায় পড়ে যাবে। সেটা বিজনেসের লিগ্যাল ফর্মেট যেটি হোক না কেন, এই স্কিমের আওতায় পড়তে পারে। কোম্পানি, ইন্ডিভিজুয়াল পারসন, পার্টনারশিপ বিজনেস। যদি কোম্পানির কাছ হতে যখন মূল প্রিন্সিপাল কন্ট্রাক্টর ট্যাক্স কেটে রাখেন, সেটিকে বলা হয় সিআইএস সাফার্ড। আবার কোম্পানি নিজে যখন তার সাবকন্ট্রাক্টর হতে ট্যাক্স কেটে রাখেন, সেটাকে বলা হয় সিআইএস ডিডাক্টেড। সিআইএস সাফার্ড এবং সিআইএস ডিডাক্টেড প্রতি মাসে এইচএমআরসির কাছে একবার রিপোর্ট করতে হয়, যেটাকে মান্থলি রিটার্ন বলা হয়ে থাকে। এবং যেই সিআইএস অ্যাসেটটি তৈরি হবে সেটি এনআইসির এগেইনস্টে ক্লেম করতে হয়। এছাড়া গভর্নমেন্ট গত বছর হতে একটি নতুন বিষয় চালু করেছে, ভিএটি রিভার্স। অর্থাৎ সিআইএস রিলেটেড কোনো ইনভয়েস তৈরি করতে হলে আপনাকে সেই ভিএটি রিভার্স চার্জ রুলসটি মেনে চলতে হবে। এবং এটি কোনো ওয়ান অফ জব নয়, এটি প্রতি মাসে একবার করে করতে হয়। এবং সিআইএস কন্ট্রাক্টরের বিল যখন আপনি রেকর্ড করছেন বা আপনি সিআইএস রিলেটেড কোনো ইনভয়েস যখন তৈরি করছেন, আপনাকে এই প্রসিজিওরগুলো ফলো করতেই হবে। যদি কোনো কারণে মান্থলি রিপোর্ট, মান্থলি রিটার্ন সাবমিশন না হয় বা করতে দেরি হয়, 100 পাউন্ড জরিমানা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই কাজের মার্কেটটি কত বড়? এই কাজের মার্কেটটি বিশাল বড়, ভীষণ বড়। এমন কোন অ্যাকাউন্টিং ফার্ম সাধারণত পাওয়া যায় না যাদের একটা ভালো অংশ সিআইএস ক্লায়েন্ট না। অর্থাৎ সবগুলি অ্যাকাউন্টেন্সি ফার্ম, সবগুলো প্র্যাকটিসেরই একটা বিশাল অংশ থাকে সিআইএস ক্লায়েন্ট। এটির মার্কেট সাইজ 15.2 বিলিয়ন এবং এই সেক্টরে কাজ করছে এই মুহূর্তে 3.2 মিলিয়ন। এই ইনফরমেশনগুলো আপনি এইচএমআরসির ওয়েবসাইটে গেলে নিজেই খুঁজে পাবেন। এখন আমরা কেন বলছি এটি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় মার্কেট, কেন বলছি এই ক্ষেত্রে বাংলাদেশিরা আগ্রহী হলে, বাংলাদেশি ফ্রিল্যান্সার এবং আউটসোর্সিং এ যারা জড়িত তারা যদি আগ্রহী হন, এটি নতুন একটি সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠতে পারে। কেন বলছি? প্রথম কথা হচ্ছে, এটি কোনো ওয়ান অফ জব নয়। অর্থাৎ এই ধরনের কন্ট্রাক্ট আপনি পেলে, এই ধরনের জব আপনি পেলে, প্রতি মাসেই আপনি এই কাজটি করার সুযোগ থাকছে। ইউকে বেসড অ্যাকাউন্টেন্সি ইন্ডাস্ট্রিতে একটা খুব বড় একটা মার্কেট। আর এখানে কমপ্লিকেটেড মেকানিজম হওয়ার কারণে কিছুটা কমপ্লিকেসি আছে। ভিএটি রিভার্স চার্জ, সিআইএস সাফার্ড, সিআইএস ডিডাক্টেড, এই বিষয়গুলো থাকাতে এই ক্ষেত্রে সিআইএস এর জন্য স্কিল বুককিপারের একটা শর্টেজ খোদ ইউকেতেই আছে। এছাড়া প্রত্যেকটা কনস্ট্রাকশন বিজনেস তাদের ইন্টারনাল বুককিপারের প্রয়োজন হয় এই সিআইএস সাফার্ড এবং সিআইএস ডিডাকশনের কাজটি সঠিকভাবে করার জন্য। এছাড়া ভিএটি ইনভয়েসটি যেন যথাযথভাবে তৈরি হয়, সেজন্য প্রত্যেকটি কনস্ট্রাকশন ফার্ম একজন ইন্টারনাল বুককিপার রেখে থাকেন। বাংলাদেশের জন্য সম্ভাবনা হচ্ছে, এই বিশাল মার্কেটে যদি আমরা বাংলাদেশ থেকে বুককিপার সাপ্লাই দিতে পারি বা আউটসোর্স করতে পারি, আমরা এই বাজারটার ক্ষুদ্র একটি অংশ যদি আমরা দখল করতে পারি, আমাদের জন্য বিশাল একটা সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠবে। ফিনটেক বিপিও নিয়মিতভাবে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য নতুন নতুন ক্ষেত্র, যেটি বাংলাদেশি ফ্রিল্যান্সার জন্য সুইটেবল, সহজেই যেটি গ্র্যাব করা যাবে, সেই সুযোগগুলো, সেই অপরচুনিটিগুলো খুঁজে খুঁজে বের করছে। আমরা সেই ধরনের আরো সুযোগ নিয়ে, আরো অপরচুনিটি নিয়ে ইনশাআল্লাহ আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।